আবার আজকে আমি তোমাদের সামনে ফিলোসফি সাজেশন নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের সাইডে যে আমার ছাত্রছাত্রীগুলি 90-এর উপরে ফিলোসফিতে পাচ্ছে, 96, 97, 95 বেশিরভাগই। তোমরাও 90-এর উপরে ফিলোসফিতে নাম্বার পাবেই। আজকে যে আমি সাজেশনটি তুলে ধরবো নিরপেক্ষ ন্যায় থেকে, এখান থেকে দুটি আসবে নোট, 4 করে 8 নাম্বার। এখান থেকে শুধু আমি তোমাদেরকে 5টি নোট দেব বা টিকা দেব। এর মধ্যেই তোমরা দুটি মনে করে নাও যে যখন এই কোশ্চিনটা তোমরা খুলে দেখবে যে হুবহু কমন পেয়ে গেছ। শুধু এই অধ্যায় থেকে 5টি দেব নিরপেক্ষ ন্যায় থেকে নোট, যারা যারা নোট তোমরা পরীক্ষার হলে করবে। এখান থেকে কিন্তু অথবা দিয়ে লজিকও আসে। যারা যারা লজিক করবে না বা লজিকে তোমাদের মানে কোথাও না কোথাও মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যদি সঠিক নাম্বার না পাও যে 4-4 লজিকে, তাহলেই তোমরা এই নোটগুলি করে আসবে। এই নোটগুলি যদি তোমরা ঠিকঠাক লিখে আসতে পারো, হুবহু লিখে আসতে পারো, তাহলে তোমরা অবশ্যই 4 করে 8 নাম্বার পাবে, একবার 100%। দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে আমার ছাত্রছাত্রীগুলো পেয়েছে, তোমরাও পারবে আশা রাখছি। ওকে, অনলি 5টি টিকা, 5টার মধ্যে তোমরা দেখবে ফাইনাল পরীক্ষায় দুটি একবারে 100% হুবহু একবারে চলে এসেছে। তাহলে এই অধ্যায় থেকে প্রথম টিকাটি হলো নিরপেক্ষ ন্যায়। 4 করে আসবে কিন্তু, 4 করে 8 নাম্বার। কি বললাম? নিরপেক্ষ ন্যায় লিখে রাখো সাথে সাথে, নিরপেক্ষ ন্যায়। তারপরে টিকাটি দুটি আশ্রয় বাক্য নয়ার্থক হলে কোনো সিদ্ধান্ত নাও পাওয়া যায়। গেল। নেক্সট টিকাটি দুটি হেতু বাক্য বিশেষ হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। ওকে, তারপরে তোমরা পরে রাখবে অবৈধ সাধ্য দোষ। তারপরে লাস্ট যে টিকাটি তোমরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বা পড়তে হবে, সেটি হলো কি নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। 4টি যে সংস্থান আছে, প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান এবং চতুর্থ সংস্থান, এই 5টার মধ্যেই তোমরা দেখে নেবে দুটি কমন চলে এসেছে। তার সাথে তোমরা যদি আরও বেশি করে পড়ে রাখতে চাও, যে 5টা থেকে আরও যদি বেশি বেশি আর কি, যে মনে যদি তোমাদের ডাউট থাকে, তাহলে তোমরা এই দুটি কোশ্চেনও পড়ে রাখতে পারো। চারিপদ জনিত দোষ, তার সাথে একটি এ বচন কেবল প্রথম সংস্থানেই সিদ্ধান্ত হতে পারে। এই 5টি থেকে এই দুটি তোমরা পড়ে রাখতে পারো। দেখবে এর মধ্যেই তোমরা ফাইনাল পরীক্ষায় একবারে কমন পেয়ে গেছো। এর বাইরে একটিও আসবে না, যা সাজেশন দিই তাই পরীক্ষায় আসবে একবার হুবহু। ওকে, যারা নতুন তোমরা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। পারলে তোমরা বন্ধু বান্ধবদেরও শেয়ার করে দেবে, তারাও যেন ফিলোসফিতে 90-এর উপরে নাম্বার পেয়ে থাকে। ওকে, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।